পুরাতত্ত্ববিদ কেভিন ডি মদিকা যাচ্ছেন তার কাজের এলাকায়। বেলজিয়ামের স্ক্লা গুহা গত ৬০ বছর ধরে ধীরে ধীরে খুঁড়ে বের করা হচ্ছে। যে জায়গায় কাজ করছি তার পুরোটাই খনন করে বের করা হয়েছে। শুরুতে গুহাটা পেছনের এই অংশটুকু পর্যন্তই ছিল। স্ট্যালাগমাইট আর স্ট্যালাকটাইট মানে খনিজ গঠনে ভরা ছোট একটা চেম্বার। ৬০-এর দশকে কয়েকজন শিশু প্রথম এই গুহা খুঁজে পায়। প্রবেশপথ ছিল পাথরের ফাঁকে এক সরু ফাটল। শুরুতে অপেশাদার প্রত্নতাত্ত্বিকরা খনন শুরু করেন, পরে বিশেষজ্ঞ গবেষকরা কাজটা এগিয়ে নিয়ে যান। পুরো গুহাটা পাথর আর মাটিতে ভরা ছিল, যা কিনা হাজারো বছরের বেশি সময় ধরে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফল। আজ কেভিন আর তার দল একটা সুসংগঠিত খননস্থলে কাজ করছেন। মাটি আর পাথরের ভেতর লুকিয়েছিল হাড়ের টুকরো। কিছু হাড়ের বয়স ১ লাখ বছরেরও বেশি। ইউরোপে এমন জায়গা খুব কমই আছে যেখানে মাটির স্তরগুলো এত পুরনো আর এত দীর্ঘ সময় জুড়ে তৈরি হয়েছে। এই স্তরগুলো খনন করে যে জিনিস পাই সেগুলোকে নির্দিষ্ট সময়ের সঙ্গে মিলিয়ে ইতিহাসটা বুঝতে পারি। একটা ছোট হাড় দলের দৃষ্টি আকর্ষণ করে। এটা কি মানুষের? কেভিন খুঁটিয়ে পরীক্ষা করেন। দলের প্রধান জানান, হাড়টা খুব পুরনো ঠিকই, তবে সম্ভবত ভালুকের। সালের প্রত্নতাত্ত্বিকদের পরিস্থিতিটা কিন্তু একেবারে ভিন্ন ছিল। তখনকার আবিষ্কার বেলজিয়ানের স্ক্লা গ্রামটিকে বিশ্বজোড়া পরিচিতি দেয়। পাওয়া যায় এক নিয়ান্ডারথাল শিশুর অত্যন্ত পুরনো দাঁত ও চোয়ালের অংশ। আমাদের দুইটি লক্ষ্য। প্রথমত জিনিসগুলোর সঠিক সময় নির্ধারণ করা, এগুলো কোন পরিবেশে ছিল সেটাও বোঝা। Et le deuxième objectif, si on a de la chance, c'est de pouvoir retrouver des restes qui vont pouvoir venir compléter ce puzzle, parce que ce crâne actuellement il est très incomplet, il est connu par une mâchoire, par une série de dents, et par un bout de la mâchoire supérieure. On soupçonne que le reste du crâne soit toujours là, dans les dépôts qui sont ici. ৫ কিলোমিটার দূরের আন্দেন শহরে এই অঞ্চলের ইতিহাস তুলে ধরা হয়েছে। স্ক্লা গুহা থেকে পাওয়া প্রাণীদের খুলি রাখা আছে, সাথে আছে নিয়ান্ডারথাল শিশুকন্যার দেহাবশেষও। লাইপসিশের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অন্য খুলি ব্যবহার করে শিশুটির পুনর্গঠন করেছে। তার গল্প শুধু দর্শকদেরই না, অনেককেই আকর্ষণ করে। শিশুদের সঙ্গে মানুষ সহজেই নিজেকে মিলিয়ে নিতে পারে। অনেক সময় আধুনিক ভাবনা আর অনুভূতিও তার উপর চাপিয়ে দেয়। শিশু তার উপর মেয়ে বলেই ব্যাপারটা বিশেষত্ব পায়। Là, c'est mon avis personnel, mais le fait que ce soit aussi une petite সাধারণত fille, নিয়ান্ডারথাল on parle বলতে beaucoup প্রস্তর de যুগের l'homme পুরুষদের কথাই préhistorique, de আমরা l'homme de ভাবি। কিন্তু Néandertal, আজকে c'est le fait কথা d'avoir হচ্ছে একটি une enfant, শিশু কন্যাকে নিয়ে। une personne এতে পুরো বিষয়টা féminine. আরো ব্যক্তিগত Ça হয়ে permet ওঠে। aussi d'avoir une touche émotionnelle encore plus importante. নতুন কিছু আবিষ্কার হলে শিশুটির মৃত্যু নিয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে। দাঁতের বিশ্লেষণ বলে সে ঠিক ৮ বছর ১৭ দিন বেঁচে ছিল, কিন্তু মৃত্যুর কারণ এখনও রহস্যময়। স্ক্লা গুহা এখনও তার সব রহস্য উন্মোচন করেনি। যে নিয়ান্ডারথাল শিশুটি এই জায়গাটিকে জনপ্রিয় করে তোলে, এখানে কি তার দেহাবশেষ পাওয়া যাবে? এই পাথরের নিচে কি লুকিয়ে আছে আরও পুরনো মানব জীবনের চিহ্ন? প্রশ্নগুলো ব্যস্ত রাখছে বেলজিয়ামের গবেষকদের।